বাড়িতে গেছিলাম একটু শান্তি লাগিয়া। তো শান্তিটা আর কই হইল, আমার সব ভাইগুলা যুক্তি কইরা আসলো যে তারা বিরিয়ানি খাইবো। ও মা, তারা তো সবটি কি সুন্দর করে যুক্তি করতেছে। আমি এদিক দিয়ে আবার রুম থেকে শুনতাছি তারা কি কি যুক্তি করতেছে, যে কোনো একটা কিছু রেসিপি তৈরি করে তারা খাবাইতে হইব। তারা এইসব বিষয় লইয়া যুক্তি করতেছে। আমি আবার টেনশনে পড়ে গেলাম, কি রে, তারা জানি আইয়া আবার আমার কাছে কি জানি কি কয়। তো দেখেন সবটি কি সুন্দর করে গোল করে মিটিং করে আইয়া লাইলো। এদিকে আমি বসে বসে মোবাইল টিপতেছিলাম, এগুলা ইয়া কইতাছে দেন আপনার হাতটা দেন। আমি কইলাম তোরা হাত নিয়ে কি করবি? এবার হাতে ধরে কইতাছে আমরা আজকে বিরিয়ানি রান্দা খাওয়ান লাগবো। উম্মা, আমি তো কইতাছি না না, আমি পারতাম না, আমি পারতাম না, এমনি আমি জামের পেট কতগুলা কাজ কইরাই তোরা আইছো, তো এখন তোরা আমি বিরিয়ানি রান্না করে খাওয়াইতাম। আমি রাজি হয়েছি না। পরে কইলাম তোরারে আমি যা যা কমু তোরা সব আইনা দিতে পারবি কিনা। এটি কইতেছে হ পাইরাম। তো কি করছে, সবটি মিল্লা যাইয়া যা যা লিস্ট দিছি সব লইয়া কদ্দুর পরে দেখতাছি যে এটি একে একে করে কি সুন্দর করে আইয়া লাইতাছে। তা আমি কইলাম যে তোরা কি কি আনছস দেহি, ডালে হেনে। তো এটি সব এক এক করে রাখছে, রাখে কইতাছে আপনি যেটি যেটি কইছেন সব আইনা দিছে, আমরা বিরিয়ানি রান্না খাওয়ান লাগবো। আমি কইছি যে আচ্ছা ঠিক আছে, যা তোরারে আমি বিরিয়ানি রান্না করে খাওয়ামো। তো কি কি আনছস আমারে দেখা, এক এক করে দেখা। তো এটি কইতাছি যে দেখেন সবই আনছি, আপনি যা যা কইছেন। আমি কইছি আচ্ছা ঠিক আছে, তো ডাল দেখি কি কি আনছত। আনছে তেল, এরপর আনছে একটা বিরিয়ানির মশলা, তারপরে আনছে আপনার হচ্ছে যে যে কি জানি বলে এগুলা, শসা, লেবু, টমেটো, এগুলা নিয়ে আসছে। আমি তো কইতাছি বাহ, তোরা তো খুব ভালোই বাজার করতে পারস। তা আবার নিয়ে এসে আপনার বিরিয়ানির চাল নিয়ে এসে, আদা, রসুন, পেঁয়াজ এগুলা নিয়ে এসে, লবণ নিয়ে এসে, তারপর হইতেছে আপনার আলু নিয়ে এসে, মোরগ নিয়ে এসে একটা, দেখেন ব্রয়লার মোরগ নিয়ে আসছে বিরিয়ানি খাওয়ার লাগা। তো বাড়তি যা লাগে আমি বলছি যা সব আমি দিমু, তোরা যাই আনছস তাই আলহামদুলিল্লাহ। তারপর রেডি করতেছে, আপনি টেনশন করেন না, আমরা আসছি, আমরা আপনারে সবকিছু হাতে হাতে করে দিমু, আমরা শুধু রান্না করে খাওয়াইবেন। আমি কিছু আচ্ছা ঠিক আছে তোরা কর, আমিও আছি, আমি তোরা দেখাই দেবো। দেখেন এক এক করে কি সুন্দর করে তারা ইয়া করতেছে, ফেস গুলা চুলা লাইতেছে। সবটির হাতে একটা একটা ফেস, কেউ ফেস চুলবো, কেউ আলু চুলবো। এই এটি কারা কারা লাগিয়ে গেছে। আবার এটি ঝগড়াও করতেছে, তুই করছে গা, তুই করছে গা। পরে দেখতেছে যে সবটি মিললাই কি সুন্দর করে করতেছে। আর এটি তো একটা আরেকটারে কি রাগান যে রাগাইছে সান, হেতে করতেছিল না, হেতন কাইয়া যোগ হয়েছে যে তুইও কর। আরেকটা তো খারিয়ে রয়েছে, হেতে শুধু কইতাছে তুই করছে গা, হেতে কইতেছে না আমি করতাম না, তোরাই কর, তোরা করলেই সারবো, আমি আমি আর করন লাগতো না। তো এই আর কি সবাই মিলে করে গেল। তা আমি হচ্ছে গিয়া শেষ পর্যন্ত মুরগটা হাতে লইলাম। হাতে নিয়ে হচ্ছে এটারে এখন পরিষ্কার করবো, পরিষ্কার করে হচ্ছে ছোট ছোট পিস করে নেব। প্রথমে জড়াই দিলাম কল্লা, তারপরে হয়েছে গিয়া ডানা, তারপরে হয়েছে গিয়া বাগুলা, তারপর হচ্ছে মুরগির গায়ের কর্তাটা খুইলালাম। দেখেন কি সুন্দর। আর হচ্ছে আরেকটা কথা আপনারা কইয়া রাখি, আপনারা হচ্ছে গিয়া ব্রয়লার মুরগির কলিজা খাইবেন না। কলিজাতে হচ্ছে প্রচুর পরিমাণে বিষাক্ত পদার্থ থাকে, কলিজাটা না খাওয়াই বেটার। তো আমি এগুলা কি সুন্দর করে কেটে নিলাম, এবং হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য চালগুলো হচ্ছে একটা জায়তে নিচ্ছি। সাথে হচ্ছে যে ডাল, মুগ ডাল নেই, আমি হচ্ছে মসুর ডাল আনতে বলছি। তো মসুর ডালগুলা নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে ভালো করে ধুয়ে নেব। এদিকে হচ্ছে চুলায় আগুন দিয়ে দিলাম, যেহেতু হচ্ছে ব্রয়লার মুরগি, সেই কারণে হচ্ছে আমি আগে একটু আহ আগে হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে মুরগিগুলা সিদ্ধ করে নিয়েছিলাম। তো হচ্ছে পরবর্তীতে মুরগিগুলা ভেজে নিচ্ছি। যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, সেই কারণে হচ্ছে আপনার আগে মুরগির পিসগুলা হচ্ছে ভেজে নিব, হালকা একটু লাল লাল করে নেব। আপনারা চাইলে একবারই বসাইতে পারেন, আমি হচ্ছে একবারই বসাই না, কারণ আমার থেকে ব্রয়লার মুরগিটা একটু ভেজে নিলেই হচ্ছে ভালো লাগে। সাথে হচ্ছে যে আলুগুলা পিস পিস করে নিয়েছিলাম, ওই আলুগুলা হচ্ছে ভেজে নিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল এবং হচ্ছে যে গরম মশলা, আদা, সরি, এলাচি, দারচিনি, লং, তেজপাতা হচ্ছে আগে তেলের মধ্যে একটু কষাই নিলাম। তারপর হচ্ছে পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলা একটু ভালো করে কষিয়ে নেব।
সাথে হচ্ছে হালকা একটু লবণ দিব। লবণ দিয়ে হচ্ছে পেঁয়াজগুলা যখন আপনার কষিয়ে আসবে তখন হচ্ছে আপনার আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে জিরা বাটা, এগুলা হচ্ছে দিয়ে আবার বাটা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এক এক করে হচ্ছে আপনার হলুদের গুঁড়া, সরি যেহেতু আমি এটা হচ্ছে কালারিং বিরিয়ানি রান্না করব না, সেটা হচ্ছে আমি হলুদের গুঁড়া দিব না। তো হচ্ছে জিরার গুঁড়া, ধনার গুঁড়া, প্লাস হচ্ছে আপনার যদি আপনি জিরার বাটা দিয়ে থাকেন তাহলে হচ্ছে জিরার গুঁড়াটা সামান্য পরিমাণে দিবেন। আর যদি চান যে আপনারা জিরার বাটা দিয়ে সারবেন সেটা হচ্ছে জিরার গুঁড়া লাগবে না। তো আমি হচ্ছে জিরার বাটাটা একটু কমাই দিছিলাম, জিরার গুঁড়াও একটু দিছি, তারপর হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া দিছি, গুঁড়া মরিচ দিছি, লবণ দিছি, এতটুকুই। তো এগুলা দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিছি মাংসটা। আর হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ এবং হচ্ছে গরম মশলা, এলাচি, দারচিনি, লং ভালো করে একটু ইয়ে করে নিলাম, তেলের মধ্যে কষিয়ে নিলাম। সাথে হচ্ছে যে চালগুলা নিছি ওই চালগুলা হচ্ছে এখন একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিলে হচ্ছে আপনার বিরিয়ানি যে চালটা, ওই চালটা হচ্ছে গলে যায় না। চালটা হচ্ছে খেতে অনেক ভালো লাগে, স্মুথ হয়। প্লাস হচ্ছে আপনার চালটা একদম শক্ত শক্ত থাকে, বিরিয়ানির ভিতরে হয় বাট উপর থেকে হচ্ছে শক্ত শক্তই লাগে। চালগুলা কষিয়ে আসার পরে যে মাংসটা রান্না করছিলাম ওই মাংসটা হচ্ছে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার হেল্পিং হিসেবে ছিল আমার জানেমান। তো তাকে ডাইকা আনলাম, ডাইকা আইনা বলছে যে আমি তো পারতাছি না, তুমি সহ করো। সে বলতেছে আচ্ছা ঠিক আছে দাও করি। তো সে হচ্ছে আমার হেল্পিং ছিল। দেখেন দেখতে দেখতে বিরিয়ানি শেষ পর্যায়ে চলে আসছে। পানিটা হচ্ছে আপনার পরিমাণ মতো দেবেন, আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবং হচ্ছে দেখেন বিরিয়ানি প্রায় শেষের দিকে। তো হচ্ছে এখন আমার হেল্পিং আমার জানুমন আসছে, আইসা হচ্ছে বিরিয়ানির পাতিল তুলে নিচ্ছে। দেখেন মাশাল্লাহ কি সুন্দর, সুন্দরই না হয়েছে, আমি ভাবছি হয়তো বা হবে না। তো দেখেন অনেক সুন্দর হয়েছে বিরিয়ানি। বিরিয়ানির ধোঁয়ায় দেখেন আমার ক্যামেরা পর্যন্ত স্পষ্ট হয়ে গেছে। দেখেন আপনারা এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করলে হচ্ছে আপনাদের খেতে অনেক ভালো লাগবে। চাইলে আমার বিরিয়ানি টেস্ট করে দেখতে পারেন, আপনারা এই পদ্ধতিতে রান্না করে টেস্ট করে দেখতে পারেন কেমন হয়। এদিকে তো সবাই বসে হয়েছে কখন খাবে কখন খাবে, তো আমি বললাম যে দাঁড়া চলে আসছে, তোরা প্লেট নিয়ে আয় এক এক করে আমি দিতে আসছি। তো এদিকে কইতেছে আমরা কি সাল্লাল্লাহ পড়বো না, আমি বলছি হ্যাঁ ফরজ না। তো পড়তেছে আচ্ছা পড়লাম, ফয়রা তো আসলো বিরিয়ানি লাগা, তাদেরকে তো দিলাম। সবগুলাই মহা খুশি, মানে বিরিয়ানি খাবে। তো সাথে হচ্ছে সালাদ টালাদ দিয়ে দিচ্ছি দেখেন। তো তারা তো বিরিয়ানি নিয়ে চলেই যাচ্ছে, তো বলতেছে কি সুন্দর হয়েছে। আমি বলতেছি যে না খাইয়ে বলতেছে কি সুন্দর হয়েছে নাকি দেখতে ভাল লাগতেছে, বলতেছে দেখতে ভাল লাগতেছে। তো সবগুলা খাইতেছে, খাইয়া বলতেছে অনেক মজা হয়েছে, আমরা হঠাৎ করে আসছি আপনার কাছে, আপনি রান্না করে দিচ্ছেন, অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। এদিকে দেখেন খাইতে খাইতে ফাতিলের অর্ধেক শেষ করে লাইছে, একটু পরে দেখবেন পুরা ফাতিলি খালি করে লাইছে। তো আমি খাওয়ার লাগে একটু নিয়ে নিলাম, টেস্ট কেমন হয়েছে দেখার লাগে। তো আজকে এ পর্যন্তই, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।